আসসালামু আলাইকুম। ঈদ যাত্রায় কোনো বাস কাউন্টারে কোনো বাড়তি টাকা দিবেন না, যে অ্যামাউন্টে যান ওই অ্যামাউন্টে দিবেন। কিন্তু বাস্তবে দেখা যায় অন্য চিত্র। গত ৩-৪ দিন আগে থেকে আমরা টিকিট খুঁজতেছি, কিন্তু কক্সবাজার চকরিয়া থেকে জামালপুরের উদ্দেশ্যে ২,০০০-এর কম টিকিটই পাচ্ছে না। অথচ আমরা নন এসি বাসে ১২০০-১৩০০ এরকম ভাবেও যাই, সেই ভাড়া এখন ২,০০০-এ পৌঁছাইছে। কিন্তু টিকিটের ভাড়া কিন্তু কেউ বেশি নিতেছে না ঈদ যাত্রায়। এটা কিন্তু সত্য কথা। টেলিভিশনে শুধু সত্য কথা, কিন্তু বাস্তবে কিন্তু সম্পূর্ণ উল্টা। তো আপনি কি বলেন এই বিষয়ে? এ বিষয়ে আমি আপনার সাথে একমত। এখন এই বিষয় হচ্ছে যে এই যে টেলিভিশনে যে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী যেটা মানে বলে যাচ্ছে যে ভাড়া বেশি নেয় না, আর আমরা তো যাত্রীরা এটার ভোগান্তি দিতে দিতে আছে। মানে সে সত্যি কথাই বলে যাইতে আছে শুধু টেলিভিশনে, কিন্তু বাস্তবে তো এটা হয় না। বাস্তবে ভাড়া তো ডাবল দিতে মানে নিতে আছে আমাদের কাছ থেকে। এখন এটা তো আমরা প্রতিবাদ করতে গেলে অপমানিত হই। সেটাই আমরা মানে প্রতিবাদ করতে গেলে অপমানিত হই, অপদস্থ হই। দেখা যায় যে একটা সিন ক্রিয়েট করে। আর অনেকে বলতে পারেন যে আপনারা ভাড়া বেশিতে উঠেন কেন? এখন টিকিটে যদি না পাই, যে ভাই টিকিট নাই ২,০০০-এর কম, তাহলে আমরা কেমনে যাব বলেন? এই যে আজকে আমরা চকরিয়া থেকে কোনো গাড়ি পাই নাই, এখন যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে, ওইখান থেকে ট্রেনে যাব ঢাকায়, তারপরে যাব জামালপুর। কতটা কতটা হেনস্তির শিকার আমরা। তো কিছু আর বলার নাই। কিন্তু ঈদ যাত্রায় কিন্তু ভাড়া বেশি নাই, অবশ্য টেলিভিশনে, কিন্তু বাস্তবে না। কিছু আর বলার নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।